নীলুর নাকের ডগায় রেখেই এবার রায় নিজের সন্তানকে একটু একটু করে বড় করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যে মুহূর্তে কিনা নিজের সন্তানকে নিয়ে আসে ওটির বাইরে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেখানে ছুটে আসে এবং বলতে থাকে যে রায় দিদি ভাইয়ের ডেলিভারি হয়ে গিয়েছে, রায় দিদি ভাইয়ের সন্তান জন্ম দিয়ে দিয়েছে, মা তোমরা কথা বুঝো না কেন। ঠিক সেই মুহূর্তে সকলে যখন নীলুর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে নীলু, তোমার তো আনন্দিত হওয়ার কথা যে তোমার রায় দিদিভাই সুস্থ সবলভাবে একটা রাজপুত্রকে জন্ম দিয়েছে, তোমার দিদিভাইয়ের কোল জুড়ে একটা পুত্র সন্তান এসেছে, কি তুমি খুশি হওনি? তোমার মুখটা এরকম করে বাংলার পাঁচের মতন কেন করে ফেললে বলো তো? তুমি নিশ্চয়ই এই জিনিসটা এক্সপেক্ট করনি, তুমি নিশ্চয়ই চাওনি যে রাইয়ের সন্তান এই পৃথিবীর আলো দেখুক, তাই না? কিন্তু দেখো ঈশ্বরের কি লীলা খেলা যে ঈশ্বর নিজের থেকেই স্বয়ং রাইয়ের কাছে দেবদূত সাজিয়ে পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে দিয়েছিল যাতে কিনা রাইকে সুস্থ সবলভাবে তারা হসপিটালে নিয়ে এসে রাইয়ের ডেলিভারি একটা ব্যবস্থা করে দেয়, এবং সেটাই হয়েছে। তুমি আর কোনো কিছু করেই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না নীলু, এই কথাটা তুমি মাথায় ঢুকিয়ে রাখো। তুমি যতবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে ততবারই তোমার এমন অবস্থা দুর্দশা আমরা তোমার করবো যেটা তুমি কোনোদিনও ভুলতেও পারবে না। তাই এখনও সময় আছে, নিজের অভ্যেসগুলোকে পরিবর্তন করো এবং নিজে একটু শুধরানোর চেষ্টা করো নীলু। অন্যদিকে নীলু বলতে থাকে যে কেন অনিতা, তোমার কাছে কী প্রমাণ আছে যে আমি রাই দিদির ক্ষতি করার চেষ্টা করছি? তার থেকে বড় কথা, তুমি এই সন্তানের বাবা হয়েছেও যে বেশ ভালো কথা, কিন্তু তাই বলে তোমার আনন্দে যথেষ্ট পরিমাণে আমিও আনন্দিত, তাই বলে তুমি সকলের কাছে আমাকে কালপিট সাজানোর চেষ্টা করলেই তো হয়ে যাবে না, সকলে নিশ্চয়ই তোমার কথায় বিশ্বাস করবে না, তাই না? অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে তুই এখানে কেন এসেছিস? তোর মুখদর্শন আমরা এখানে করতে চাই না, তুই সেটা বুঝতে পারছিস না? অন্যদিকে যখন নীলু চারদিকে পুলিশ পাহারা দেখে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আচ্ছা শ্রুত, এখানে চারদিকে এত পুলিশ পাহারা কেন রেখেছে? কি অনির্বাণদা, তুমি যখন আমাকে ভয়ই পাও না তাহলে তুমি পুলিশ পাহারা কেন আয়োজন করেছো বলো তো? তুমি নিশ্চয়ই আমাকে ভয় পেয়ে এই আয়োজনটা করেছো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তা যা বলেছো, কারণ যতদিন পর্যন্ত না আমি রাইকে সুস্থ সবলভাবে আমার সন্তান সমেত বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি ততদিন পর্যন্ত তোমার আতঙ্ক তো আমাদের তাড়া করে বেড়াবেই, তাই না? আর সেই ভয়টা তো থেকেই যায়, তাই সেই ভয়টা যাতে কোনো মতে আমাদের মধ্যে চেপে না বসে তার জন্যই পুলিশের সহযোগিতা নেওয়া। কেন তোমার ভয় করছে পুলিশকে দেখে? হয়তো বা তুমি পুলিশ পাহারার মধ্যে রাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না বা আমার সন্তানের ধারে কাছেও ঘেঁষতে পারবে না, তার জন্যই হয়তো বা তোমার যথেষ্ট পরিমাণে অসুবিধা হচ্ছে, তাই না নীলু? কিন্তু তার শর্ত যে অপরাধ করার সে কোনো না কোনোভাবে অবশ্যই অপরাধ করবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু একটা জিনিস তুমি খুব ভালো করে জেনে রাখো যে যতক্ষণ পর্যন্ত আমি রাইকে এই হসপিটালে রেখেছি ততক্ষণ পর্যন্ত এই হসপিটাল থেকে আমি কোথাও নড়ছি না, আমি এখানেই ঠাই দাঁড়িয়ে থাকবো। আমিও দেখি তুমি আমার নাকের ডগা দিয়ে কী করে আমার সন্তান বা আমার স্ত্রীর ওপরে কোনো রকম কোনো আঁচ আনো। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণ, তুমি কিন্তু সকলের কাছে আমাকে অপরাধী সাজানোর চেষ্টা করছো, সেটা তুমি পারলেও পারতে পারো, কারণ সকলে তোমার কথায় বিশ্বাস করবে, কিন্তু আমি খুব ভালো করেই জানি আমার মা অন্তত তোমার এই মিথ্যে কথাগুলোর উপরে বিন্দুমাত্র বিশ্বাস করবে না। ঠিক সেই সময় রাইয়ের মা চর মেরে নীলুকে বলতে থাকে যে সর্বনাশী মেয়ে কথাকার, রাইয়ের সন্তানটা আজকে এই পৃথিবী থেকে চলেই যেত যদি ঠিক সময় মতন পুলিশ ওর কাছে গিয়ে পুলিশ সেখান থেকে উদ্ধার করে না নিয়ে এসে হসপিটালে না অ্যাডমিট করতো। তো এবার বড় বড় কথা বলছিস তো, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।